আজকে আমি আপনাদেরকে ইডলির সাম্বার করে দেখাবো। এই যে কড়াই তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম, এই মেথি আর সর্ষে ফোড়ন দেব, শুকনো লঙ্কা কয়েকটি দিলাম, একটু হিং দিলাম, অনেকগুলো কারি পাতা দিলাম। এবার এই দেখুন বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি, এবার এই পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজগুলো বেশি ভাজার দরকার নেই, এই যে একটু বাদামি রঙের হয়ে গেছে ব্যাস। এরপরে আমার কাছে যে সবজি ছিল সেই সবজিগুলো দেব। এই যে কুমড়ো, ঝিঙে ছিল, ক্যাপসিকাম ছিল, তো এইগুলো আমি এখন এখানে দিয়ে দেবো। টমেটোটা অ্যাড করে দেবো এরপরে। এই যে সবজিগুলো একটু একটু ভাজা হয়ে গেছে, এরপরে আমি মশলাগুলো সব অ্যাড করব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, হলুদটা একটু বেশি করে দেবেন কারণ ডালটা এর মধ্যে অ্যাড হবে, তো ওই জন্য একটু বেশি করে দিতে হবে। এরপরে দেব একটু লঙ্কা গুঁড়ো, এরপরে এই যে ছোট এক প্যাকেট ইয়ে মশলা, সাম্বার মশলা, এই সাম্বার মশলা পুরো প্যাকেটটা এখানে দিয়ে দেবো। এবার এগুলো ভালো করে খুব সুন্দর করে আমি ভাজবো। এই যে আমার সবজিটা কষা হয়ে গেছে, কষার উপরে কিন্তু নির্ভর করছে সাম্বারটা কেমন হবে, তো খুব ভালোভাবে কষতে হবে। তো আমার কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি জল দিয়ে 15-20 মিনিটের জন্য এটা সেদ্ধ করতে দিয়ে দেবো। এই যে সবজিগুলো সব সেদ্ধ হয়ে এসছে, এরপর আমি গরম জলে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে ছেঁকে নিলাম তেঁতুলের জলটা। এই যে এবার এটা দিয়ে দেবো। এরপরে আমি অড়হর ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখে এটা মিক্সিতে ইয়ে করে নিয়েছি, এবার এটা এর সঙ্গে ঢেলে দেব। এরপরে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। এবার এটা হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটাবো। এই যে আমি যেটা রেখেছি একটু পুরো পুরো হয়েছে, আপনারা চাইলে একটু পাতলা করতে পারবেন, যে যেমন পছন্দ করে সেমনি করে পাতলা কেউ পুরো করে খাবেন। তো আমি এই যে মিডিয়াম সাইজের করেছি। কেমন হয়েছে বলুন তো? ভালো হয়েছে।